আমরা গতবার রাজশাহীর সকাল বিকেল মানে পদ্মার ধার আর ওই শহরের প্রাণবন্ত জীবন নিয়ে কথা বলেছিলাম। হ্যাঁ, মনে আছে। এবার চলুন সেই আলোচনার সুতো ধরেই একটা নির্দিষ্ট যাত্রাপথের দিকে যাই। আজকে আমরা রাজশাহী শহর নিয়ে পাওয়া একটা বর্ণনার একটু গভীরে যাব। মানে হাতে যে উৎসটা আছে আমাদের, সেটা রাজশাহীকে দারুণ সুন্দর একটা শহর হিসেবে বলছে। হুম। বলছে রাস্তাঘাট নাকি খুব মনোরম, চারিদিকে সবুজ, আর ফলের কথাও আছে। আম, লিচু, কলা এগুলোর জন্য বিখ্যাত। বেশ আকর্ষণীয় একটা ছবি, তাই না? হ্যাঁ, ছবিটা তো সত্যিই খুব মনোরম লাগছে শুনে। তবে শুরুতেই একটা জিনিস আমার মনে হলো, মানে দেখার মতো শহরটাকে শুধু সুন্দরী বলছে না, খেয়াল করেছেন? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। একে শিক্ষা নগরী হিসাবেও কিন্তু উল্লেখ করা হয়েছে। এটা কিন্তু শহরটার চরিত্র নিয়ে একটা অন্যরকম, মানে একটা ইঙ্গিত তো দেয়। ঠিক, ঠিক। এই জায়গাটা আমারও একটু চোখে পড়ল। মানে একদিকে এত সুন্দর প্রকৃতি, ফল এইসবের কথা, আবার অন্যদিকে এই শিক্ষানগরী তকমা। উৎসটা কি এই দুটোকে মেলায় কোথাও? মানে মানে কেন শিক্ষানগরী বলা হচ্ছে, সে বিষয়ে কি কিছু বলেছে, বিস্তারিত কিছু? না। দেখুন, মজার ব্যাপার হলো উৎসটি শিক্ষানগরী শব্দটা ব্যবহার করলেও এর ভেতরের বিবরণে কিন্তু ওই শিক্ষা সংক্রান্ত বিশেষ কিছু আমরা পাচ্ছি না। ও আচ্ছা। বরং জোর দেওয়া হয়েছে অন্য কিছু আকর্ষণের ওপর। যেমন? যেমন ধরুন চিড়িয়াখানা, শিশু পার্ক আর জাদুঘরের কথা বলা হয়েছে। বেশ জোর দিয়েই বলা হয়েছে এগুলো দেখলে নাকি মন একেবারে জুড়িয়ে যায়। তার মানে উৎস অনুযায়ী মূল আকর্ষণ বলতে এই দর্শনীয় জায়গাগুলো আর ওই প্রাকৃতিক সৌন্দর্য। হ্যাঁ, অনেকটা তাই। আর হ্যাঁ, ওই যে বললেন রাস্তাঘাটে বেরোনোর অভিজ্ঞতা, সেটাও নাকি বেশ আরামদায়ক। তাহলে কি আমরা ধরে নেব যে উৎসটির কাছে এই শিক্ষানগরী পরিচয়টা ততটা মুখ্য নয়? গৌণ, হ্যাঁ। বা হয়তো পরিচিতিটা আছে, কিন্তু সেটার বিস্তারিত বর্ণনায় আর যায়নি। সেটাই তো মনে হচ্ছে। মানে উৎসটি রাজশাহীর যে ছবিটা আমাদের সামনে তুলে ধরছে, সেটা মূলত একজন ভ্রমণকারী বা হয়তো একজন পরিদর্শকের চোখ দিয়ে দেখা। হুম। যেখানে শহরের ওই শান্ত, সবুজ পরিবেশটা, বেশ পরিচ্ছন্ন রাস্তাঘাট আর কিছু নির্দিষ্ট মানে অবসর কাটানোর জায়গা, এগুলোই প্রধান হয়ে উঠেছে। আর ফলের উল্লেখটা? ফলের উল্লেখটাও কিন্তু এই সুন্দর ছবিরই একটা অংশ। মানে রাজশাহীর একটা খুব পরিচিত বৈশিষ্ট্য সেটা তুলে ধরছে। তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে এই উৎস অনুসারে রাজশাহী মানেই হল সবুজ গাছপালা, বিখ্যাত কিছু ফল, কয়েকটি বেশ পরিপাটি দর্শনীয় স্থান আর আরামদায়ক পথঘাট। মানে একটা শান্ত স্নিগ্ধ ভ্রমণের জন্য একদম আদর্শ জায়গা। এরকমই তো? একদম। উৎসটি আসলে শহরটার একটা বাহ্যিক সৌন্দর্যের ওপর খুব জোর দিয়েছে। আর এখানকার অভিজ্ঞতা যে বেশ পজিটিভ, বেশ মন ভালো করে দেওয়ার মতো, সেই বার্তাটাই কিন্তু স্পষ্ট। হুম। সবকিছু মিলিয়ে একটা খুব পরিচ্ছন্ন, বেশ গোছানো আর শান্তিপূর্ণ শহরের ছবি কিন্তু আমরা পাই এখান থেকে। এটা ঠিক যে একটা শহরের পরিচয় তো শুধু তার সৌন্দর্য বা কয়েকটা দর্শনীয় স্থান দিয়ে তৈরি হয় না। আচ্ছা, এই উৎসটিতে কি সেখানকার মানুষজন বা তাদের জীবনযাত্রা নিয়ে কোনো কথা বলা হয়েছে? না, না, সেদিকে একেবারেই যাওয়া হয়নি। দেখুন, বর্ণনাটা কিন্তু পুরোপুরি শহরটার ওই দৃশ্যমান দিকগুলো নিয়ে, মানে যা চোখে দেখা যায়। আচ্ছা। সেখানকার সাংস্কৃতিক জীবন কেমন, মানুষের রোজকার জীবন, দৈনন্দিন ব্যস্ততা বা ওই যে শিক্ষানগরী হিসেবে এর ভেতরের ছবিটা ঠিক কেমন, এগুলো কিন্তু পুরোপুরি অনুপস্থিত। হুম। মনে হচ্ছে উৎসটির মূল উদ্দেশ্য ছিল রাজশাহীর একটা চটজলদি সুন্দর পরিচিতি দেয়া, একটা ফার্স্ট ইমপ্রেশন যাকে বলে। তাহলে এই আলোচনা থেকে আমরা যা বুঝতে পারলাম, আমাদের হাতে থাকা এই উৎসটি রাজশাহীকে একটি অত্যন্ত সুন্দর, সবুজ, পরিচ্ছন্ন শহর হিসাবে দেখিয়েছে, যেখানে প্রাকৃতিক দৃশ্য, কিছু বিশেষ ফল আর কয়েকটি নির্দিষ্ট দর্শনীয় স্থানই হল মূল আকর্ষণ। হ্যাঁ। আর রাস্তাঘাটে ঘোরাঘুরিটাও বেশ উপভোগ্য। শহরটিকে শিক্ষানগরী বলা হলেও এই পরিচয়ের গভীরে কিন্তু উৎসটি যায়নি, বা তার সপক্ষে তেমন কোনো বিস্তারিত তথ্য দেয়নি। সারসংক্ষেপে এটাই দাঁড়ায়। উৎসটি রাজশাহীর একটা নির্দিষ্ট এবং বলতে পারেন বেশ ইতিবাচক আর খানিকটা পর্যটন কেন্দ্রিক ছবিই তুলে ধরেছে। ঠিক। যা দেখানো হয়েছে তা নিঃসন্দেহে আকর্ষণীয়, অস্বীকার করার জায়গা নেই। কিন্তু এটাই কি সম্পূর্ণ চিত্র, সেই প্রশ্নটা কিন্তু থেকেই যায়। একদম। আর এখানেই হয়তো আমাদের ভাবনার একটা নতুন দিক খুলে যায়। এই উৎস যে মনোরম দৃশ্যপটটা আমাদের সামনে রাখল, তার বাইরে রাজশাহীর আসল সত্তাটা কোথায়? ঠিক। ওই শিক্ষানগরী পরিচয়টা কি শুধু একটা কথার কথা, নাকি এর গভীরে সত্যি অন্য কোনো গল্প আছে যা এই বর্ণনায় উঠে আসেনি?
মানে এই সুন্দর চেহারার আড়ালে রাজশাহীর যে দৈনন্দিন স্পন্দন সেটা আসলে ঠিক কেমন, এটা নিয়ে কিন্তু আরও জানার একটা আগ্রহ তৈরি হতেই পারে।